মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পষ্ট জানালো, পাসপোর্ট শুধুই ভ্রমণ নথি, নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী একাধিক নথির ভিত্তিতেই নির্ধারিত হয় নাগরিকত্ব। কেন্দ্রের এই ব্যাখ্যায় দেশের নতুন করে বিতর্ক শুরু করেছে পরিচয় ও নাগরিকত্বের সংজ্ঞা নিয়ে। ভারতে নাগরিকত্ব প্রমাণ নিয়ে নতুন করে বিতর্কের মাঝেই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা বিদেশ মন্ত্রক। তাদের স্পষ্ট বক্তব্য, পাসপোর্ট মূলত একটি ভ্রমণ নথি, এটি কোনো ব্যক্তির নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাহলে আসল নাগরিকত্ব প্রমাণের ভিত্তি কি? বিদেশ মন্ত্রকের মতে পাসপোর্ট সরকারের দ্বারা ইস্যু করা একটি অফিসিয়াল ডকুমেন্ট, যার প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক ভ্রমণকে সহজ করা। অর্থাৎ এটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হলেও নাগরিকত্বের আইনি প্রমাণ হিসেবে একে এককভাবে গ্রহণ করা যায় না। কারণ পাসপোর্ট ইস্যুর সময় বিভিন্ন নথির ভিত্তিতে আবেদন যাচাই করা হয়, কিন্তু সেটি নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত প্রক্রিয়া নয়। ভারতে নাগরিকত্ব নির্ধারণের মূল ভিত্তি হল সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এই আইনের অধীনে জন্ম, বংশ, নিবন্ধন, স্বাভাবিকীকরণ বা ন্যাচারালাইজেশন এবং ভূখণ্ড অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকত্ব নির্ধারিত হয়। ফলে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে জন্ম সনদ, ভোটার আইডি, আধার কার্ড বা অন্যান্য সরকারি নথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও প্রতিটি নথির নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে পাসপোর্টকে নাগরিকত্বের একমাত্র প্রমাণ হিসেবে বিবেচনা না করার এই ব্যাখ্যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। এতে বোঝা যায় কোনো একক নথির উপর নির্ভর না করে একাধিক প্রমাণের ভিত্তিতে নাগরিকত্ব যাচাই করা হয়। এই বিষয়টি সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে। ডিজিটাল যুগে পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারের এই ব্যাখ্যা ভবিষ্যতে নাগরিকত্ব সংক্রান্ত নীতি ও প্রক্রিয়াকে আরো পরিষ্কার করতে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।